আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধান। আজকে আমি ময়দা দিয়ে তৈরি করব ফুলকো আর নরম তুলতুলে নান রুটি। তেল বা বাটার ছাড়াই এই নান রুটিগুলো অনেক সফট হবে। গরম গরম নান রুটি আর সাথে চিকেন অথবা বিফ কারি, ভাবতেই জিভে পানি চলে আসে। চলুন বানিয়ে ফেলি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে রুটিটা বেশি সফট হবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিচ্ছি 1.5 চা চামচ, চিনি দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার কুসুম গরম দুধ দিয়ে ময়দাটা মেখে নিব। অল্প অল্প করে দুধ দিতে হবে আর মাখতে হবে। আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও মেখে নিতে পারেন। দুধ দিলে বেশি খেতে ভালো লাগে। এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন হাতে সামান্য তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন ভিতরের বাতাসটা বের করে দিচ্ছি। এখন আবার একটু মথে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেল। এখন ডোটা আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার বানাতে চলে যাচ্ছি। এবার বোর্ডে ময়দা ছিটিয়ে দিয়ে সেখান থেকে একটা লেচি নিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর বেলন দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা সাধারণ রুটির থেকে মোটা হবে। রুটিটা মাঝারি সাইজের করে বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এরকম হবে। আমি আবারও একটি বানিয়ে দেখাচ্ছি। বোর্ডে ময়দা ছিটিয়ে দিয়ে সেখান থেকে একটি লেচি নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিয়ে বেলন দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে রুটিগুলো সেঁকে নিতে হবে। এক পাশে হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিতে হবে। এভাবে একটু চেপে চেপে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে রুটিটা সেঁকে নিতে হবে। আমি প্যানে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। বাজারের তৈরি নান রুটিকেও কিন্তু হার মানিয়ে দিবে বাসার তৈরি এই মজাদার নান রুটি। দেখেন কত সুন্দরভাবে নান রুটিটা ফুলে উঠেছে। এইভাবে আমি সবগুলো নান রুটি সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমার ফুলকো আর নরম তুলতুলে নান রুটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।